এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন্নেসা কবিতা পর্ব সংখ্যা ৭৯। দরবেশ হইবে না তামিম সরকার, আবার সিরিয়াস দেখছেন। তামিম কাগজটা নিচে নিয়ে চলে যায় আর সুভা গাল ফুলিয়ে বসে থাকে। মনে মনে ঠিক করে আজকে শয়তান সরকারের একটা ব্যবস্থা করতেই হবে। এটা খুবই বাড়াবাড়ি হয়ে গেল। তামিম নিচে এসে দেখে তার পঞ্চপাণ্ডব যে যার মতো গালে হাত দিয়ে বসে আছে। তাদের কলেজের ড্রেসের মাপ নেওয়া হয়ে যাচ্ছে। তামিম কাগজগুলো সব সিটি কলেজের প্রিন্সিপালের কাছে পাঠায়। তাড়াতাড়ি ঘুমাতে যা, কালকে থেকে ক্লাস আছে তোদের। তামিমের কথা শুনে পাঁচজনই প্রতিবাদ করার জন্য উঠে দাঁড়ায়। সাথে সাথে তামিম নিজের জুতা খুলে হাতে নেন। পাঁচজনই একজন আরেকজনের মুখের দিকে তাকায়। জুতার বাড়ি খাওয়ার চাইতে পড়াশোনা করা অনেক ভালো। কিরে সাকিব, শালা হারামি, এমনি রূপ বদলাস কেন? শালা গিরগিটি মির্জাফর। দেখছেন ভাই, মাহিরা পড়াশোনা করতে চায় না, সাথে আমরাও জড়াই। দেন ধইরা শালা গো। তামিম ঠান্ডা দৃষ্টিতে তাকায় সবার দিকে। যে যার মতো নাটক বাদ দিয়ে ঘুমাতে যেত, না হলে তামিম এই রাতে গাছের সাথে ঝুলে বেঁধিয়ে পিটাবে। সকলে যাওয়ার পর তামিম আবার উপরে চলে যায়। সারাদিন এত পরিশ্রম আর সুরভাইয়ের এত কষ্টের দিনগুলোর কথা শুনে নিজেকে অশান্ত মনকে এবার শান্ত করা দরকার। আর সুভা ছাড়া কেউ তার মন শান্ত করতে পারবে না। তামিম রুমে এসে দেখে পুরো ঘর অন্ধকারে ঘেরা। সুভা চুপচাপ শুয়ে আছে। তামিম সুভাকে ডিস্টার্ব না করে চুপচাপ ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ঘুমাতে চলে আসে। তামিম বিছানায় বসতেই অনুভব করে তার জায়গাটুকু ভিজে পানিতে। পরক্ষণে তামিম দেখে বালিশে একটা চিরকুট। তোর পাপের শাস্তি এটাই তামিম সরকার, বউ ছাড়া ঘুমা শয়তান বেটা। তামিম চিরকুট পরে সুভার দিকে তাকায়। বুঝে বালিশে রাখা আছে তার পাশে বিছানায়। সুভা ঘুমে ভ্যান ধরে আছে। তামিম বুঝতে পারে আজকে আর তার বউ তাকে জায়গা দিবে না ঘুমাতে। সুভা মনে মনে প্রচণ্ড খুশি হতে থাকে। উচিত শিক্ষা দেওয়া হয়েছে শয়তান সরকারকে। পরক্ষণে সুভার কানে তামিমের কণ্ঠ ভেসে আসে। সে কাউকে একটা কল করছে। সুভা কান বের করে শোনার চেষ্টা করে। তামিম না রেগে কোনো রিয়াকশন না নিয়ে আসলে করছেটা কি। হ্যালো বেবি, আমাকে ঘুম পাড়িয়ে আমার বউ ঘুমিয়ে পড়েছে, তুমি দরজা খোলা রাখো, আমি আসছি। সুভার কলিজা কেঁপে ওঠে। তামিম প্রেম করছে মানে পরকিয়া, তাও তার চক্ষুর আড়ালে। সুভার চোখে পানি চলে আসে। মুখ বুজে চুপচাপ শুনছে। তামিম আর কি বলতে চায় তার প্রেমিকাকে। আমি এখনই আসছি সোনা মা। সুভা এবার আর নিজের রাগ ধরে রাখতে পারল না, উঠে বসে। দেখে তামিম দরজার কাছে। সুভা তার পিছু নেয়। আজকে হাতে নাতে ধরবে সে তামিমকে। তামিম বের হতেই সুভাও বের হয়। তামিম গাড়িতে বসে নিজে ড্রাইভ করতে থাকে। সুভাও আরেকটা গাড়িতে নিয়ে তামিমের পিছু নেয়। কিছুক্ষণ পর তামিম তার ভিলাতে এসে পৌঁছায়, সাথে সুভাও। সুভার চোখে পানি ছলছল করছে। এটাই তো সেই জায়গা যেখানে তামিম হেলিকপ্টার নিয়ে সুভাকে প্রপোজ করেছিল, আমার বউ হবা। আর আজকে আরেকজনকে নিয়ে এই ভিলাতেই আসলো। তামিম ভেতরে ঢোকার পরে সুভা ভেতরে ঢুকে পড়ে। আজকেও সিকিউরিটি গার্ড সুভাকে দেখেনি। হয়তো তামিম তার পাপের কথা কাউকে জানাতে চায় না। সুভা ভেতরে ঢুকতেই দেখে পুরো হল রুম অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। সুভা পা টিপে টিপে সামনে পা বাড়াতে থাকে। হঠাৎই তখন লাইট জ্বলে ওঠে আর উপরে থেকে অজস্র গোলাপের পাপড়ি পড়তে থাকে। সুভা হাতে ঝাড়ু নিচে ফেলে দেয়, যেটা সে এনেছিল তামিম আর তার প্রেমিকাকে পিটাবে বলে। তামিম সরকার এক নারীতেই আসক্ত। এই আসক্ত এই জন্মে শেষ হবে না যে। সকাল। সুভা তার পাশে তাকায়। তামিম হাত ভাঁজ করে সিঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সুভা কিছু না বলে সোজা তামিমের কাছে চলে যায় আর তাকে জড়িয়ে ধরে। তামিম সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে। সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। আপনার মতো স্বামী যেন কারো কপালে না জোটে। জুটবে কিভাবে? আমি কি আর বিয়ে করব নাকি? তামিম, আই হেট ইউ, আই লাভ ইউ টু শয়তান সেমডি। তামিম সুভাকে সোজা কোলে তুলে নেয়, নিজের রুমে চলে যায়। সুভা ও শক্ত করে তামিমের গাল জড়িয়ে ধরে। আজকে আর একবার তোমার মাঝে ডুবে দিতে দাও সকাল। তামিম রীতিমতো ঝাঁপিয়ে পড়ে সুভার ওপরে। যেন অনেক দিন পর সুভাকে কাছে পেয়েছে। অনেক বছর পর সে সুভার এত কাছে গিয়েছে।
তামিম, ডোন্ট ডিস্টার্ব মি বেবি, ফিল মাই লাভ। তামিম সুবাকে কিছু করার সুযোগ দেয় না। সুবা চুপচাপ তামিমের অত্যাচার সহ্য করতে থাকে। রাত তখন 1টার বেশি। তামিম সুবা একে অপরের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুয়ে আছে। তামিম, ইয়েস বেবি, আই ডু ইট, লাভ মি, আই লাইক এভরিথিং অ্যাবাউট ইউ, এভরি সিঙ্গেল ডিটেলস। এত ভালোবাসা কেন? জানি না, শুধু জানি তোমাকে ছাড়া আমি অস্বস্তিহীন। সুবা তামিমের গালে আদরের পরশ দেয়। তামিমও তাই করে। ঘুমাবো, সকালে কলেজ আছে। সুবার আগে দৃষ্টি তাকায় তামিমের দিকে। এইভাবে তাকিয়ে লাভ নাই সোনা পাখি, ঘুমাও। আপনি একটা শয়তান, আই নো। তামিম সুবাকে শক্ত করে ধরে ঘুম পাড়ায়। সুবা ঘুমাতে না চাইলে তামিম তাকে জোর করে ঘুম পাড়ায়। তুই আমার রক্তে মিশে গেছিস সকাল, আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না। তামিম সুবাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুম পাড়ে। অনেকদিন পর তামিম শান্তিতে ঘুমাচ্ছে। সকাল 8:45। অ্যালার্ম বাজার সাথে সাথে তামিম উঠে পড়ে আর সুবাকে টেনে তুলে কলেজে যাওয়ার জন্য। সুবা প্রথমে যেতে চায় না। প্রথমে উঠতে না চাইলেও তামিম তাকে জড়াজড়ি করে তোলে। কোলে করে নিয়ে ওয়াশরুমে যায়। খানিকটা বাধ্য হয়ে সুবা ফ্রেশ হয়ে বাইরে আসে। তামিম সুবার কলেজের ড্রেস রেডি করে রাখে। সুবার মুখ ভার করে বাইরে আসে। তামিম সুবাকে ড্রেস পরিয়ে তার চুলে সুন্দর মতো দুটো বেনি করে দেয়। তারপর আয়নার সামনে দুজনেই দাঁড়ায়। তোমাকে আমার বউ কম, মেয়ে বেশি লাগতেছে। আপনার তো চাঁদ কপাল, বুড়ো বয়সে ইয়াং বউ পেয়েছেন। সুবা রীতিমতো তামিমের বয়স নিয়ে ছোট বয়সের খোঁটা দিল। সুগার ড্যাডি। তামিমও কম কিসে, নিজের বউকে সুগার ড্যাডি উপাধি দেয়। সুবার আগে ফুঁসতে থাকে। কোনো কথায় কাজ হচ্ছে না। তামিমকে সে রাগাতেই পারছে না। তামিম সুবার এই দশা দেখে প্রচণ্ড মজা পায়। তারপর সুবাকে নিয়ে নিচে চলে যায়। নিজের হাতে ব্রেকফাস্ট করিয়ে দেয়। ভিলাতে শুধু তামিম আর সুবাই আছে। তামিম ঠিক করে কিছুদিন সুবাইকে নিয়ে এখানেই থাকবে সে। বিয়ের পর থেকে এত ঝামেলার পর তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করাই হচ্ছে না। তামিম সুবাইকে নিয়ে রওনা দেয় তার কলেজের উদ্দেশ্যে। সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকে উপস্থিত ছিল। তামিম আর সুবার গাড়ি এসে নামতেই যে যার মতো ভেতরে যেতে থাকে। ভেতরে গিয়ে তামিম পঞ্চপাণ্ডবের কলেজ ড্রেস দেখে সুবা প্রচণ্ড হাসতে থাকে। এই দামড়া ছেলেগুলো দেখতে এতটা জঘন্য লাগছিল বলার বাইরে। সুবার হাসি দেখে পঞ্চপাণ্ডব প্রচণ্ড লজ্জা পায়। তামিম তাদের 6 জনকে সুন্দর করে স্কুলে পাঠিয়ে নিচে পার্টি অফিসে চলে যায়। ক্লাসে সকলে পঞ্চপাণ্ডবকে দেখে মোটামুটি হাসতে থাকে। সারাদিন না হলেও মুখ টিপে টিপে তো হাসছেই। সব থেকে বেশি হাসে পেট মোটা রফিককে দেখে। তার পেট এত বড় যেন সে মা হতে যাচ্ছে। পঞ্চপাণ্ডব সুবার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে। সুবা কলি ও কাকলির সাথে বসে। কিছুক্ষণ পর পর বেল বেজে ওঠে। ক্লাস শুরুর কিছুক্ষণের মধ্যেই ম্যাডাম আসবে। পঞ্চপাণ্ডব চুপচাপ বসে থাকে। ম্যাডাম আসতে অন্য শিক্ষার্থীদের দাঁড়িয়ে পড়তে দেখে তাদের দাঁড়ানো দেখে পঞ্চপাণ্ডবও দাঁড়িয়ে পড়ে। সবাই বসতে বলে ম্যাডাম বোর্ড পরিষ্কার করতে থাকে। সকলে বসলেও কালামানিক বসে না। তার মনে ম্যাডামকে দেখার একটা গান বাজছে। তুই তো নিলি এনটিআরে, বাজলো মনে ঘন্টিয়ারে, টং টং টং। সাকিব মানিকের হাত ধরে জোরে করে তাকে বসায়। আরে হালা, বহস না গালা, তো গো ভাবি পাইছি রে। সুবাসহ 4 জনই মানিকের দিকে তাকায়। ক্যাডা? সাকিবের প্রশ্ন শুনে মানিক ইংলিশ টিচারের দিকে ইশারা করে। সাকিব বলে, তোর চক্করে কত জেলার মাইয়ারে ভাবি ডাকতে হইব? মানিক, এমনি কইস না সাকিব, এইটা আমার রিয়াল লাভ। মাহির, একটা মানুষ কতটা জাউরা হইলে সব মাইয়ারে রিয়াল লাভ বলে বুঝি না। রফিক, এটা তোর মন নাকি মহিলা হোস্টেল রে? যারে দেখে তারই ভালো লাগে, যারে ধস তারই প্রেমে পড়া যাস। মফিজ, শালা তুই 12 ভাতার। চলবে। তোমরা এই পর্যন্তই ছিল 79তম পর্ব। নিচে হচ্ছে লেখিকার নোটস যে তোমরা বারবার আমার ফাঁদে কেন পা দাও। তামিমের খালারা, মানে উনি যে কালকে দুষ্টুমি করেছিল তার পরিপ্রেক্ষিতে এই লেখাটা লিখেছে।